ইংরেজি সাহিত্যের এমন কিছু কবিতা আছে যা আমাদের একেবারে মনের ভেতরে গেঁথে যায়। আজকে আমরা কথা বলবো সেরকমই একটা বিখ্যাত কবিতা নিয়ে, রবার্ট ফ্রস্টের স্টপিং বাই ওয়ার্ডস অন আ স্নোই ইভিনিং। কবিতাটা পড়লে মনে হয় খুব শান্ত, খুব সাধারণ, কিন্তু এর গভীরে এমন এক দ্বন্দ্ব লুকিয়ে আছে যা আমাদের সবার জীবনের গল্প। আর ঘুমানোর আগে এখনো অনেকটা পথ যেতে হবে, এই দুটো লাইন দিয়ে কবিতাটা শেষ হয়। আর ঠিক এই লাইন দুটোই আমাদের মনে একটা অদ্ভুত রহস্যের জন্ম দেয়, তাই না? তো প্রশ্নটা হল, এটা কি শুধুই একটা সুন্দর কবিতার সুন্দর সমাপ্তি, নাকি এই সহজ কথাগুলোর পেছনে জীবনের কোনো গভীর সত্য লুকিয়ে আছে? চলুন আজ সেই রহস্যটাই খুঁজে বের করার চেষ্টা করা যাক। কবিতার গভীরে যাওয়ার আগে যিনি এই অসাধারণ শব্দগুলো লিখেছেন সেই মানুষটাকে একটু চেনা দরকার, কারণ রবার্ট ফ্রস্টকে বুঝতে পারলে তার কবিতাও যেন আমাদের কাছে আরও জীবন্ত হয়ে উঠবে। যদিও তার জন্ম হয়েছিল সান ফ্রান্সিসকোতে, ফ্রস্টের মন আর কবিতা জুড়ে ছিল আমেরিকার নিউ ইংল্যান্ডের গ্রাম্য প্রকৃতি। তার বিয়ে, প্রথম বইয়ের প্রকাশ আর জীবনের ওঠানামা, এই সব কিছুই তার কবিতার পড়তে পড়তে মিশে আছে। রবার্ট ফ্রস্টের সম্মাননা নিয়ে বলতে গেলে এই সংখ্যাটা কিন্তু বিশাল একটা ব্যাপার। তিনি একমাত্র কবি যিনি কবিতার জন্য চারবার পুলিৎজার পুরস্কার জিতেছিলেন। ভাবা যায়? এটা তার প্রতিভার একটা অসাধারণ স্বীকৃতি। তাকে শুধু কবি বললে হয়তো পুরোটা বলা হয় না। লোকে তাকে ডাকত গ্রামীণ নিউ ইংল্যান্ডের কবি বা কৃষক কবি বলে। এমনকি তিনি ছিলেন তার সময়ের সবচেয়ে জনপ্রিয় আমেরিকান কবিদের একজন। কারণটা খুব সহজ, তিনি সাধারণ মানুষের খুব সাধারণ জীবন আর তাদের ভেতরের অনুভূতিগুলোকে অসাধারণভাবে তুলে ধরতে পারতেন। ফ্রস্টের লেখার আসল জাদুটা ঠিক এখানেই। তিনি খুব সহজ, সাধারণ শব্দ ব্যবহার করতেন। মনে হতো যেন কেউ পাশে বসে গল্প করছে। কিন্তু ওই সাধারণ গল্পের আড়ালেই লুকিয়ে থাকত জীবন, প্রকৃতি আর মানুষের সিদ্ধান্ত নিয়ে করা বড় বড় সব দার্শনিক প্রশ্ন। তো চলুন এবার সরাসরি কবিতার ভেতরেই ঢোকা যাক। প্রথমে আমরা এর আক্ষরিক গল্পটা দেখব, মানে ঠিক কি ঘটছে কবিতাটাতে। গল্পটা শুরু হচ্ছে এভাবে। এক সন্ধ্যায় কবি বরফে ঢাকা একটা বনের পাশে এসে তার ঘোড়া থামিয়েছেন। তিনি জানেন যে এই বনের মালিককে, কিন্তু সেই মালিক তো থাকেন দূরের গ্রামে, তাই এখানে যে তিনি একটু দাঁড়িয়ে বরফ পড়া দেখছেন এটা কেউ জানতে পারবে না। খেয়াল করে দেখুন, শুরুতেই একটা একাকিত্ব আর গোপনীয়তার পরিবেশ তৈরি হয়ে গেল। কবি একদম একা প্রকৃতির মাঝে, মানুষের কোলাহল থেকে অনেক দূরে। এই একাকিত্বটাই কিন্তু পুরো কবিতার সুরটা বেঁধে দেয়। কবির যে ছোট্ট ঘোড়াটা, সে বোধহয় ব্যাপারটা ঠিক বুঝতে পারছে না। আশেপাশে কোনো বাড়িঘর নেই, সামনে জমাট বাঁধা হ্রদ আর গভীর জঙ্গল। বছরের সবচেয়ে অন্ধকার সন্ধ্যায় এখানে কেন থামলেন তার মালিক? ঘোড়াটার কাছে এটা নিশ্চয়ই খুব অদ্ভুত লাগছে। এখানে ফ্রস্ট একটা দারুণ সাহিত্যিক কৌশল ব্যবহার করেছেন, যাকে বলে পার্সনিফিকেশন। মানে তিনি ঘোড়াটাকে মানুষের মতো করে ভাবার ক্ষমতা দিয়েছেন। ঘোড়াটা এখানে যেন সাধারণ জ্ঞান বা যুক্তির একটা প্রতীক হয়ে উঠেছে। এরপর ঘোড়াটা যখন তার লাগামের ঘণ্টা নাড়ায়, ওই ঠুংটাং শব্দটা যেন কবিতে এক ঝটকায় বাস্তবে ফিরিয়ে আনে। প্রকৃতির ওই গভীর শান্তি ভেঙে দিয়ে শব্দটা মনে করিয়ে দেয় তার একটা জগৎ আছে, দায়িত্ব আছে, এখান থেকে ফিরতে হবে। ঘোড়াটা এখানে যেন বাস্তবতার ডাক। এই তো গেল কবিতার ওপরের গল্পটা, কিন্তু এর আসল সৌন্দর্য তো লুকিয়ে আছে এর গভীরে, এর প্রতীকী অর্থে। এবার চলুন সেই দিকে নজর দেওয়া যাক, যেখানে রয়েছে আকর্ষণ আর কর্তব্যের এক জবরদস্ত দ্বন্দ্ব। বনটা সুন্দর, অন্ধকার আর গভীর। আমার মনে হয় এই একটা লাইনেই কবিতার পুরো রহস্যটা ধরা আছে। এই বনটা আসলে শুধু একটা বন নয়, তার চেয়ে অনেক বেশি কিছু। দেখুন, কবিতার একেবারে কেন্দ্রে রয়েছে একটা টানাপোড়েন। একদিকে ওই বনের আকর্ষণ, যা আসলে শান্তি, সৌন্দর্য সব ছেড়ে বিশ্রামের প্রতীক। এমনকি কেউ কেউ বলেন এটা মৃত্যুরও প্রতীক। আর অন্যদিকে আছে এই জগতের ডাক, যা আমাদের দায়িত্ব, কর্তব্য আর জীবনের লম্বা যাত্রার কথা মনে করিয়ে দেয়। আসলে এই কবিতাটা তো আমাদের সবার জীবনের গল্প, তাই না? জীবনে কতবার এমন সময় আসে যখন মনে হয় সব ছেড়ে দেই, একটু শান্তিতে থাকি, কিন্তু তখনই ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলে ওঠে, না, এখনও অনেক দায়িত্ব বাকি, অনেক পথ চলা বাকি। আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে আমরা দেখব কেন এই ছোট্ট সহজ কবিতাটা এত বছর পরেও মানুষের মনে এত গভীরভাবে ছাপ ফেলে যায়। শেষ স্তবকে কবিতার সিদ্ধান্তটা জানিয়ে দেন। তিনি স্বীকার করছেন বনটা সত্যিই সুন্দর, অন্ধকার আর গভীর, কিন্তু তার কিছু প্রতিশ্রুতি রাখার আছে, আর ঘুমানোর আগে তাকে এখনও অনেকটা পথ যেতে হবে।
শেষ লাইনটা যে দুবার বলা হয়েছে এটা কিন্তু এমনি এমনি নয়। এই পুনরাবৃত্তিটা কবির দায়িত্ববোধের গভীরতা আর জীবনের যাত্রার বিশালতাকে আরও জোরালোভাবে ফুটিয়ে তোলে। এটা যেন কবির নিজের মনের ভেতরের এক দৃঢ় শপথ। আর ঘুম শব্দটা এরও কিন্তু দুটো মানে আছে। একটা হলো রোজকার রাতের ঘুম, আর অন্য গভীর অর্থটা হলো জীবনের শেষ ঘুম, মানে মৃত্যু। কবি আসলে বলছেন সেই চূড়ান্ত বিশ্রামের আগে জীবনের সব দায়িত্ব তাকে পালন করে যেতেই হবে। আর এখানেই রবার্ট ফ্রস্ট কবিতাটা শেষ করে প্রত্যেক পাঠকের জন্য একটা বড় প্রশ্ন রেখে যান। বনের আকর্ষণ আর কর্তব্যের ডাক, এই গল্পটা তো আমাদের সবার। এখন শুধু ভাবার বিষয় হলো আমাদের জীবনে কোন প্রতিশ্রুতিগুলো রাখার আছে আর কোন দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি।